বয়োজ্যেষ্ঠ হয়ে গেলেন, তিনি বৃদ্ধ হয়ে গেলেন। তিনি ইন্তেকালের আগে তার সন্তান সৈয়দ হামিদ রহমতুল্লাহ আলাইহির কাছে, তার সন্তানের কাছে জমা দিলেন, যে বললেন, এই সন্তান, এটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, তুমি এটাকে খুব যত্ন করে রাখবে, খুব এর প্রতি ভক্তি শ্রদ্ধা করবে, একে ভালোবাসবে। তিনি এই নসিহত করে তিনি ইন্তেকাল করে চলে গেলেন। সৈয়দ হামিদ রহমতুল্লাহ আলাইহি খুব যত্ন করে, খুব পরিপাটি করে, খুব মহব্বত করে তিনি রাখতে শুরু করলেন। এক সময় তিনি দেখা যায় অভাব, পারিবারিক কারণে তিনি অভাবে পড়ে গেলেন। পরে যাওয়ার পর তিনি ওই মদিনা শরীফ থেকে তিনি রওনা করে কাশ্মীরের দিকে রওনা করলেন। রওনা করতে গিয়ে এক সময় একজন বণিকের সাথে তার সাক্ষাৎ হয়। যখন খাজা নুরউদ্দিন আশওয়ারি রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাতের পরে তার সাথে একটা ঘনিষ্ঠতা পয়দা হয়ে গেল। তখন তিনি সৈয়দ হামিদ রহমতুল্লাহ আলাইহিকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা শুরু করলেন, বিভিন্নভাবে খাদ্য, বিভিন্নভাবে তাকে সাহায্য করে করে আস্তে যখন তার সাথে একটা ঘনিষ্ঠতা পয়দা হয়ে গেল, তখন সৈয়দ হামিদ রহমতুল্লাহ আলাইহি তার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের কথা তিনি তাকে জানিয়ে দিলেন, যে আমার কাছে এমন একটি মহামূল্যবান রত্ন, মহামূল্যবান জিনিস রয়েছে, যেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক। সুবহানাল্লাহ, এটি কি মহামূল্যবান নয়? অত্যন্ত মহামূল্যবান। তখন সৈয়দ নুরউদ্দিন আশওয়ারি রহমতুল্লাহ আলাইহি এই দাড়ি মুবারককে পাওয়ার জন্য এর প্রতি খুব আসক্ত হয়ে গেলেন, তিনি এর প্রতি মশগুল হয়ে গেলেন, যে এটাকে কিভাবে নেওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এর প্রতি মশগুল হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি আবেদন করলেন, নিবেদন করলেন, যে সৈয়দ হামিদ, তুমি আমার এই দাড়ি মুবারকটা আমাকে দিয়ে দাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকটা আমাকে দিয়ে দাও। তখন তিনি অসম্মানে না দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, না, আমি এটা দিতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কারণে, নবীজি প্রেম ভালোবাসা হওয়ার কারণে মদিনার চন্দ্রওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে নবী সৈয়দ হামিদ রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, সৈয়দ হামিদ, চিন্তা করো না,